হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভিডিও শুরু করার প্রথমেই স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা। কারণ আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়ে গিয়েছে। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিও এখনও এডিট হয় নাই। আমি কত পরিমাণ অলস, আমার এত ক্লিপস জমে আছে, বাট আমি ভিডিও এডিট করতে পারি নাই অলসতার কারণে। আর সবচেয়ে বড় কথা হলো আমার এক্সাম চলছিল, তাই আমি আরও বেশি করতে পারি নাই। তারপরে তো দেশের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি আর ভিডিও আপলোড করি নাই ইচ্ছা করেই, কারণ আমার মন টানতেছিল না যে আমি এই অবস্থায় এইসব ভিডিও দেই। যাই হোক, এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্ট অনেক বড়। আমরা কাশ্মীর থেকে আবার দিল্লিতে চলে আসছি, কারণ আমাদের প্ল্যানিং ছিল আমরা দিল্লিটা মোটামুটি একটু ঘুরবো, এক্সপ্লোর করব। এই কারণে দিল্লি এয়ারপোর্টে মোটামুটি অনেক ধরনের ব্র্যান্ড আছে, বাট আমি ভিডিও করতে পাইনি ব্র্যান্ডগুলোর, কারণ আমি এত ক্লান্ত ছিলাম একটা জায়গা থেকে জার্নি করার পর। আমার মনে হইতেছিল আমাকে কেউ কোলে করে নিয়ে গেলে আমার আরও বেশি সুবিধা হইতো। এইটা দিল্লির রাস্তাঘাট তো আগেও তোমাদের একটা ভিডিওতে দেখাইছি। ওদের রাস্তাঘাট মোটামুটি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, তেমন যানজট নাই। আর সুন্দর লাগছে আমার কাছে দিল্লির রাস্তাঘাট, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওইখানে প্রথমে গিয়েই আমি এই রাবড়িটা খেলাম, এটা ওরা রাবড়ি বলে আর কি, অনেক মজা। তারপর তো হচ্ছে আবার যাচ্ছি, এটা মনে হয় পরের দিন সকালের ভিডিও, আমি আর ভিডিও ক্লিপ নেই, আমার অনেক ক্লান্ত লাগতেছিল। পরের দিন সকালেই এত জার্নি করার পর আমরা তাজমহলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মানে এত পরিমাণ শরীর খারাপ লাগতেছিল, তাও তাজমহলের উদ্দেশ্যে রওনা দিছি, কারণ আমাদের হাতে তেমন টাইমও ছিল না। আমরা দেশে ফিরে আসব, এই কারণে আর কি যত তাড়াহুড়া, যে যত তাড়াতাড়ি যতটুকু ঘোরা যায়। যাই হোক, শরীর চলতেছিল না, তাও যাইতেছি। এটা হচ্ছে একটা ট্যুরিস্ট বাস। আমরা যে হোটেলে ছিলাম দিল্লিতে, যে কেউ মানে যারা হোটেলে স্টে করে তারা যদি বলে যে আমরা ট্যুরিস্ট বাসে যাব, ঘুরবো তাজমহল বা অন্যান্য জায়গা, ওরা ব্যবস্থা করে দেয়, ওরা সব ঘুরায়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা একটা ফ্যাসিলিটিস ওদের। কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে ট্যুরিস্ট বাসে না ঘোরা ভালো, কারণ ওরা অনেক বেশি টাইম মেনটেন করে। মানে তোমরা ঘুরবা ঠিক আছে, বাট যখন একটা জায়গায় নিয়ে যাবে তখন ওইখানে ওরা টাইম দিবে না, ঘড়ি বাঁধা টাইম দিবে। ধরো 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। আসলে এভাবে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট করে ঘোরা যায় না, প্রত্যেকটা প্লেস ঠিকমতো দেখা যায় না, ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না। মাথার মধ্যে হচ্ছে শুধু ঘুরে যে ওই টাইমটা শেষ হয়ে যাবে, আমার তাড়াতাড়ি বাসের ওইখানে যেতে হবে। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ট্যুরিস্ট বাস না নেওয়াই ভালো। যে টাকা নেয় সে টাকার সাথে আরও 2000 টাকা বা 1000 টাকা অ্যাড করে ভালো একটা ট্যাক্সি নিয়ে নাও। ওরা ট্যাক্সিতে করে তোমরা আরামসে পুরোটা ঘুরো, এখানে কোনো প্যারা থাকবে না, সারাদিনের জন্য নিয়ে নাও। এটা আমাদের ভুল ছিল, বাট নেক্সট টাইম এরকম ভুল করবো না। এটা হচ্ছে আগে যেখানে সম্রাট শাহজাহান থাকতো, এই প্লেসটা হচ্ছে তাজমহল দূরে এটা থেকে অনেক। এখানে তারা আগে থাকতো, তাজমহল হওয়ার আগে থেকে তারা এইসব প্লেসে থাকতো। এটা হচ্ছে এন্ট্রি গেট মূলত ওই জায়গাটার। এখানে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক এথনিক ছিল, কারণ এটা পুরোটাই আসলে খুবই হিস্টোরিক্যাল একটা প্লেস। আমরা সবাই জানি সম্রাট শাহজাহান আর মুমতাজের গল্প। তো এখানে তোমাদের গাইড থাকবে, গাইড তোমাদের সবই বলবে। এক একটা এরকম ট্যুরিস্ট বাসে আসলে তোমার দল হয়ে যায়, ঠিক আছে? যখন দল হয়ে যায় তখন এক একটা দলের জন্য এক একটা গাইড থাকে। তো প্রচুর মানুষ ছিল। এত মানুষের মধ্যে আসলে ভিডিও করাও যায় না, ছবিও তোলা যায় না। এদিকে তাকাইলে মানুষ, ওইদিকে তাকাইলে মানুষ, ভিডিওর মাঝখান দিয়ে মানুষ চলে যাইতেছে, কি একটা অবস্থা। মানে আমি মনে মনে ভাবতেছিলাম কি আমি ঘুরতে গেছি বলে কি এত মানুষ হয়ে গেছে। বিষয়টা এমন না। তাজমহল প্রত্যেক দিন হচ্ছে অনেক পরিমাণ মানুষ আসে এই তাজমহল দেখতে। ইন্ডিয়ার ট্যুরিস্টের একটা অর্ধেক অংশই অ্যাকচুয়ালি তাজমহল দেখার কারণেই ইন্ডিয়াতে যায়, যেটা সবচেয়ে বড় কথা। নট অনলি ট্যুরিস্ট, বিভিন্ন প্রদেশ থেকে অনেক দূর থেকে মানুষ তাজমহল দেখার জন্যই যায়। আর এখানে তো অনেক দেশের ট্যুরিস্ট আছেই, স্বাভাবিক। এটা হচ্ছে ওনারা যেখানে থাকতো তাদের ঘর বাড়ি সব কিছু এক্সপ্লেনেশন করতেছে ওই লোকটা। দেখো একটা লোক কথা বলতেছে, ওই লোকটা সব কিছু এক্সপ্লেন করবে, ইংলিশে এক্সপ্লেন করবে, যেহেতু অনেক ট্যুরিস্ট থাকে, ওদের এক একটা প্রদেশের মানুষ এক এক রকম ভাষা, তাই সবাই বুঝবে না, এই কারণে এভাবে এক্সপ্লেন করে। আর এখানে এটার যে ছাদ আছে, ওই ছাদের উপর থেকে দেখা যাবে ছোট্ট তাজমহল। আমি তো দেখাবো, ছোট করে দেখা যায়, কারণ এখান থেকে বেশ অনেকটাই দূরে ওদের, মানে সম্রাট শাহজাহানের পুরনো বাড়ি থেকে তার নতুন বাড়ি বেশ দূরে আর কি, যদি সহজ ভাষা এক্সপ্লেন করি। যাই হোক,
এই প্লেসটা অনেক সুন্দর ছিল। এখানে একটু মোটামুটি ফাঁকা ছিল, তাও আমি দেখলাম না কিছু। আমি তো শুধু ফাঁকা ফাঁকা জায়গায় খুঁজতেছি একটু ভিডিও নেই, কোনোভাবেই পসিবল হইতেছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম, আমার কোনো ভিডিও ভালো আসে নাই, কোনো ছবিও ভালো আসে নাই। আমি মন মতো ছবিও নিতে পারি নাই, কোনো ভিডিও নিতে পারি নাই। একটা লাঞ্চ ব্রেক দিছিল, লাঞ্চ ব্রেকে লাঞ্চ করে নিছি। আর দিল্লিতে গিয়ে খাওয়া দাওয়া পুরো 12টা বেজে গেছে, মন মতো কোনো খাবার দাবার পাইতেছিলাম না, কেন জানি না। হইতে পারে ওরা অনেক বেশি ভেজিটেরিয়ান, বা আমার টেস্ট বাট ওদের খাবারের সাথে যায় না, এটাই হতে পারে। যাই হোক, এটা হচ্ছে তাজমহলে ঢোকার পথের গেট। এই যে দেখো, তাজমহলের ভিডিও নিতেছি না মানুষের ভিডিও নিতেছি, কিছুই বুঝতেছি না। এত পরিমাণ মানুষ, আমার ক্যামেরার মধ্যে শুধু মানুষই দেখা যাইতেছে তাজমহলের চেয়ে, কোনোভাবেই ভিডিও নেওয়া যাইতেছিল না। আর তাজমহল দেখতে আসলে অনেক সুন্দর সামনাসামনি। আমার কাছে মনে হয় ওটার সামনে যে কোনো মানুষ দাঁড়ালো ওনাকে আর সুন্দর লাগে না, স্পেশালি তো আমাকে লাগে নাই, আমাকে জানি কেমন অদ্ভুত লাগছে। তাজমহলের সামনে দাঁড়াইছি, মনে হইতেছে ফকিরের মতো লাগতেছে। আচ্ছা যাই হোক, এটা একটা জোকস অফ পার্ট। অনেক সুন্দর ছিল, অনেক মানুষও ছিল। কোনো কিছুই নিতে পারিনি, ভিডিও নিব না কী নেবো, মাথা পুরো আওলে গেছে। আর সবচেয়ে বিরক্তিকর বিষয়, এরা সবার লাস্টে তাজমহল ঘুরাইছে। দেখো, আগে পরে বলি, দেখো এই জায়গাটা অনেক সুন্দর, এই প্লেসটা দেখো। আমি মোটামুটি একটু ভিডিও নিয়ে ট্রাই করছি, অনেক সুন্দর লাগে আসলে বাস্তবে তাজমহল। আমার কাছে খুবই ভালো লেগেছে। আর অনেক গার্ড থাকে, অনেক সিকিউরিটি থাকে, মানুষ কোথায় কোথায় গিয়ে যে ছবি তুলবে তার কোনো ঠিকানা নেই। মানে কি বলবো, এই যে আমি একটা ভিডিও নিতে পারছি, তাও মনে হয় আমার কাছে তেমন ভালো লাগে নাই, তাও নিছি অনেক কষ্ট করে একটা ভিডিও। সবচেয়ে ক্লান্ত লাগে কারণ হচ্ছে ওরা সবার লাস্টে তাজমহল ঘোরায়। ওরা এতগুলো জায়গা ঘোরানোর পর সবার লাস্টে যখন তাজমহল ঘোরাবে, তখন অ্যাকচুয়ালি আসলে মানে ছবি তোলার মতো কোনো মন মানসিকতা থাকে না। খুবই খারাপ লাগে, ক্লান্ত লাগে, যে কী করবে। এই কারণে ট্যুরিস্ট বাস আমার কাছে, এই কারণেই আমার কাছে মনে হচ্ছে ভালো না। তাই তোমরা নিজেরা যাও, নিজেরা একটা ক্যাব বুকিং করো বা হচ্ছে ট্যাক্সি বুকিং করো, করে এভাবে ঘোরো, এটাই সবচেয়ে বেস্ট হবে। কারণ এই ট্যুরিস্ট বাসে গেলে ওরা হয়রান করে দেয়, বলবে যে এখন এইখানে অমুক টাইম, এইখানে অমুক টাইম। এই কারণে আমি মনে করি যে সবচেয়ে ভালো একটা ট্যাক্সি বুকিং করে সারাদিনের জন্য আরামসে ঘোরো। যাই হোক, দেখো এই প্লেসটা অনেক সুন্দর। আমি মোটামুটি ঘুরেছি, ভিডিও নিতে পারছি। তারপর তাজমহল থেকে বের হওয়ার পথে এই মেয়েটাকে দেখলাম, মারাত্মক লেভেলের ট্যালেন্ট, রশির উপর লাফালাফি করতে, মানে আর কি কোনো গেম দেখাইতেছিল মেবি। যাই হোক, অনেক ট্যালেন্ট। এইরকম আমরা করতে গেলে তো পরে নাক মুখ ভেঙেই যেত। অনেকক্ষণ ওরই ভিডিও নিছি। আমার কাছে খুব ভালো লাগছে আসলে। ওদের দেশ, অনেক ট্যালেন্টেড মানুষ আছে আসলে পৃথিবীতে, এটা দেখলে বোঝা যায়। দেখো কতটা রিস্ক নিয়ে খেলতেছে, তাই না? যাই হোক, যাওয়ার পথে এখন চলে যাচ্ছি হোটেলে। অনেক ক্লান্ত ছিলাম, আর কোনো ক্লিপস নিতে পারি নাই। আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, টাটা।